যে মেন্টাল এবিলিটি কিভাবে আপনি 12 কিংবা 13, এটা হচ্ছে প্রিলিতে, আর রিটেনে হচ্ছে আপনি মোটামুটি 40 প্লাস কিভাবে পাবেন সেটা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, বাজারে কিংবা অনেক গ্রুপে আপনাদেরকে বলবো, আমিও বলেছি একটা সময় না, এখনো বলছি যে কেউ যদি বিগত দশম থেকে, আগে একটু সাইডে কথা বলে নিচ্ছে, হ্যাঁ, এখান থেকে যদি বিসিএস প্রিলি যদি আপনার দশম থেকে 45 এবং রিটেনের প্রশ্ন, এটা হচ্ছে প্রিলি। হ্যাঁ, প্রিলি যদি দশম থেকে 45 পর্যন্ত আপনি প্রিপারেশনটা নেন, এবং ধরেন এখান থেকে আপনার রিটেনে যা আছে, কোন বইতে আপনার রিটেনের প্রশ্ন হয়তো 23তম পর্যন্ত, কোন বইতে হয়তো 20তম বা এর আশেপাশে আছে। সো আপনি এইটুক রেঞ্জের যদি প্রিপারেশন নেন, অর্থাৎ প্রিলিমিনারি দশম থেকে 45 পর্যন্ত, এবং হচ্ছে আপনি যদি রিটেন প্রশ্ন 44 থেকে তার আগের বিসিএস পর্যন্ত আপনার কালেকশনে যা আছে, কিংবা একটা বই থেকে, আপনি কিন্তু ইনশাল্লাহ প্রিলিতে কিন্তু 12 থেকে 13 মার্ক তুলতে পারবেন, এটা সত্যি। এবং রিটেনও 40 তুলতে পারবেন, এটাও সত্যি। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি বিগিনার লেভেলের হন, কিংবা একদম নতুন ক্যান্ডিডেট, বা একটা বিসিএস দিয়েছেন, প্যাটার্ন বুঝেন না, তাহলে কিন্তু এই সাজেশন আপনার জন্য না। বলে কেন? বলে দুনিয়ার সব ক্যাডার ভাইয়েরা সবকিছু বলছে, আপনি কেন বিপরীত বলছেন? আমি তো এমনই ভাই, আমি তো সবসময় বিপরীতটাই বলবো। কারণ আমি যখন এই সাজেশনটা দিচ্ছি, তখন কিন্তু আমি চিন্তা করতে হচ্ছে যে এখানে অনেক বিগিনার আছেন যারা কিন্তু দশম থেকে এটা পর্যন্ত, এবং এই রিটেন প্রশ্নগুলো এগুলো দেখলেও বুঝবে না। যেমন আপনার ধরেন হচ্ছে ঘড়ির প্রশ্নটা, আপনি ঘড়ির যে প্রশ্ন, হ্যাঁ, কিংবা হচ্ছে আপনার লিভারের যে প্রশ্নগুলো, ধরেন এইভাবে বক্সে থাকে, ধরেন এখানে 5, আর এখানে একটা লিভারের প্রশ্ন, মনে করেন এখানে 6, হ্যাঁ, মনে করেন এখানে 10, এরকম একটা প্রশ্ন যখন থাকবে, তখন আপনি যদি না বোঝেন এটা প্রিলি সমাধান করবেন কিভাবে, রিটেন সমাধান করবেন কিভাবে। সেজন্য এই সাজেশনটা সত্যি, যদি বিগত বিসিএস প্রিলিমিনারি দশম থেকে 45 পর্যন্ত প্রিপারেশন নেন, এবং রিটেনের 44 থেকে তার আগে যতগুলো রিটেন প্রশ্ন আছে সেগুলো প্রিপারেশন নেন, আপনি প্রিলিতে 12 কিংবা 13 পেতে পারেন, এবং রিটেনে আপনি 40 ইনশাল্লাহ প্রিপারেশন মার্ক তুলতে পারবেন। ঘটনা সত্য, কিন্তু প্রিপারেশন আর স্ট্র্যাটেজিটা আমি আজকে ভিন্নভাবে উপস্থাপন করবো, ঠিক আছে? সাজেশন সবার জন্য সমান না। ধরেন কেউ আপনার হিসাব করে যে তার মতো সবাই পারবে, আমি মেন্টাল এবিলিটি খুব ভালো পারি, তার মানে কি আপনি এরকম পারেন? অথবা ধরেন আমি বিজ্ঞান কম পারি, তার মানে কি আপনি বিজ্ঞান খারাপ? না, এক একজনের এক একটা স্ট্র্যাটেজি এক এক রকম। সো আমাকে চিন্তা করতে একদম জিরো লেভেল থেকে সে কিভাবে প্রিপারেশন নেবে। আমি আবার বলছি, আপনি প্রিলিমিনারি এবং রিটেন যদি প্রশ্ন সমাধান করেন, বুঝে সমাধান করলে আপনি 12 কিংবা 13 এবং রিটেনের 40 মার্ক একদম একসাথে প্রিপারেশন হবে। কিন্তু এটা বিজ্ঞানীদের জন্য সাজেশন নয়, সাজেশন হচ্ছে এখান থেকে আমি আলোচনা করব, ঠিক আছে? এখন দেখবেন যে ভাষাগত যৌক্তিক বিচার, যেটাকে ভার্বাল রিজনিং বলে, এই ভাষাগত যৌক্তিক বিচার থেকে আপনি এখান থেকে 2 থেকে 3 মার্ক ইনশাল্লাহ পাবেন। আমি প্রিলির এখানে যে মার্কটা রেঞ্জ উল্লেখ করবো সেটা হচ্ছে প্রিলির কথা বলছি, ঠিক আছে? 2 থেকে 3 মার্ক আপনি 100% পাবেন, এটা হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার বা ভার্বাল রিজনিং। এখান থেকে 2 থেকে 3 মার্ক পাবেন। তবে ঘটনা হচ্ছে কি, এটার আন্ডারে যে টপিকগুলো আছে সবগুলো টপিক করতে হবে কিনা, আমি তার বোর্ডে সব টপিক লেখা সম্ভব না, আমি জাস্ট হেড টপিকটা লিখলাম, মানে মেইন। ভাষাগত যৌক্তিক বিচার থেকে 2 থেকে 3 মার্ক আসবে, এটা থেকে আপনার কোন মার্ক, কোনটা আপনি গুরুত্বপূর্ণ সেটা আমি এখন উল্লেখ করবো মুখে, ঠিক আছে? আমি জানি সবার ধৈর্য হবে না, এই জন্য সব প্রিলিতে টিকবেও না, যার ধৈর্য আছে সেই প্রিলিতে টিকে। তা আপনি ভাষাগত যৌক্তিকের আন্ডারে হচ্ছে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে কোডিং এন্ড ডিকোডিং, একদম ফরজ, প্রিলি লিখিত, এটাকে বলেন 10,000 না 20, মানে 1,00,000% গ্যারান্টি প্রশ্ন আসবে। কোডিং এন্ড ডিকোডিং থেকে প্রিলি রিটেন মাস্ট প্রশ্ন আসবেই, ফরজ, একদম ফরজ। তারপর হচ্ছে ফাইন্ডিং দা অড ওয়ান আউট, অর্থাৎ ভিন্ন শব্দটি শনাক্তকরণ, এটা রিটেনে মাঝে মাঝে আসে কিন্তু খুব বেশি এটা গুরুত্বপূর্ণ না। ব্লাড রিলেশন প্রশ্নটা আপনার আগে কম আসতো, রিটেনে আসতো, এখন প্রিলিতেও দিচ্ছে। সুতরাং ব্লাড রিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিলি এবং রিটেনে ইনশাল্লাহ 1 মার্ক পেতে পারেন। আশা করছি যদি প্রিলিতে না আসে রিটেনে আসবে, রিটেনে যদি আসে প্রিলিতে আসার পসিবিলিটি থাকতে পারে। সুতরাং ব্লাড রিলেশনটা একদম ভালো করে গুরুত্ব দিয়ে পড়বেন, তাহলে কোডিং ডিকোডিং থেকে 100% প্রশ্ন আসবেই। তারপর ব্লাড রিলেশন থেকে রিটেনে 100% আসবে প্রশ্ন, প্রিলিতে ম্যাক্সিমাম সময় আসা ট্রাই করবে সামনে। এরপর হচ্ছে যদি মিস যায় এটা ভিন্ন হিসাব, তবে এটা ফরজ, ভালো করে করবেন, একদম প্রিলি রিটেন ব্লাড রিলেশন খুব ভালো। তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে, বড় ছোট বা লম্বা খাটো আসে না প্রশ্ন, আপনার আসছে যে এখান এ থেকে বি বড়, বা আপনার রহিম করিম জব্বার থেকে একটা প্রশ্ন দেয়, সেখান থেকে কে বড়। তো বড় ছোট এরকম লম্বা খাটো বা কোনটা মিডিয়াম, এই যে অংশটা আছে এখান থেকে রিটেনে 1000% গ্যারান্টি, 1000%, 1,00,00,000% গ্যারান্টি এখান থেকে প্রশ্ন আসবেই।
প্রিলি তো ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে। সো এটা একদম ভালো করে পড়বেন। তারপর হচ্ছে আপনার সাদৃশ বৈসাদৃশ, এটা হচ্ছে পড়ে নেবেন, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আর এর বাহিরে যা আছে এগুলো আপনার আপাতত করার দরকার নাই এর আন্ডারে। অর্থাৎ আমি কথা বলছি হচ্ছে খায়রুল মানসিক দক্ষতা যে বইটা, এটা থেকে এটা অন্য বইতে গেলেও আপনি টপিকগুলো সেমই পাবেন। তার মানে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, ভাষাগত যৌক্তিক বিচার থেকে 2 থেকে 3 মার্ক আসবে ইনশাল্লাহ, প্রিলিতে 2 থেকে 3 মার্ক 100% আসবে, রিটেনও এখান থেকে প্রশ্ন আসবে অন্যতম গুরুত্বপূর্ণ। তার মধ্যে কোডিং এন্ড ডিকোডিং, আপনি হচ্ছে তারপর হচ্ছে ভিন্ন শব্দটি শনাক্তকরণ, ব্লাড রিলেশন, কোনটা বড় কোনটা ছোট, এই 4টা টপিক হচ্ছে এটার আন্ডারে ভালো করে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিবেন। ঠিক আছে, এটা গুরুত্ব সহকারে পড়বেন। আমি যে যে টপিকগুলো বলবো মেন্টাল অ্যাবিলিটি, ওই টপিকগুলোই করবেন, বাকিগুলো আপনি চাইলে যদি প্রিভিয়াস পান একটা দুইটা পড়বেন, না হলে দরকার নেই। এবার আসেন এখান থেকে সংখ্যাগত ক্ষমতা, এখান থেকে 4 থেকে 5। আপনার মেন্টাল অ্যাবিলিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানেন? সংখ্যাগত ক্ষমতাটা, এটা আপনাকে চাইবে। মানসিক দক্ষতা আসলে যাচাই করে কিভাবে? সংখ্যাগত যোগ্যতা যাচাই না করে এটাকে মানসিক দক্ষতা হয় না। তার মানে এখান থেকে আপনি 4 থেকে 5 মার্ক কি পাবেন? প্রিলিতে 4 থেকে 5 মার্ক, রিটেনে হয়তো আর বেশিও আসতে পারে। সুতরাং এই সংখ্যাগত ক্ষমতা থেকে আপনি 4 থেকে 5 মার্ক কমন পাবেনই ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। তবে এখানে কমনের কথা বলছি, কারণ এখান থেকে তো 4টা আসে, এখানে হয়তো 3টা না এসে 2টা আসবে, বা এখান থেকে 3টা আসে হয়তো এখানে কিন্তু আপনার হয়তো 3টা আসবে। এটা হচ্ছে সম্ভাব্য মার্ক, মানে এইভাবে আসবে, হয়তো একটাতে যদি একটু বেশি চলে আসে আর একটাতে একটু কম আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সো সংখ্যাগত ক্ষমতা থেকে কত আসবে? 4 থেকে 5 মার্ক। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি কিনা? আমি কিন্তু যে ইন্টারন্যাশনাল সাজেশন দিব এটার মধ্যেই। সো আপনারা যারা লাইভে থাকবেন না তারা কিন্তু সাজেশনটা মিস করবেন। ঠিক আছে, আমি কিন্তু লাইভটা কেটে দিব, সো তখন আর সাজেশনটা পাবেন না। এখন সংখ্যাগত ক্ষমতার মধ্যে আপনার কি ধরনের প্রশ্ন আসে? 4টা 5টা যে প্রশ্ন বললাম, এটার মধ্যে আছে আপনার বিভিন্ন যে কমপ্লিটিং সিরিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের সিরিজ সম্পূর্ণ করেন। ধরেন আপনার গ্যাপ দেয় 1 2 4 5 7, এইভাবে যে গ্যাপ দেয় সংখ্যাগুলো সিরিজ পূর্ণ করা। তারপর হচ্ছে যৌক্তিক সংখ্যা বসানো, এটা হচ্ছে লজিক্যাল নাম্বার ইন ফিগার, যৌক্তিক সংখ্যা বসানো প্রিলি রিটেন দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই দুইটা, আরেকটা হচ্ছে নাম্বার পাজেল, দরকার নেই। শুধুমাত্র কমপ্লিটিং সিরিজ এন্ড লজিক্যাল নাম্বার ইন ফিগার, এই দুইটা টপিক প্রিলির জন্য খুবই গুরুত্ব সহকারে করবেন। আর রিটেনের জন্য সংখ্যাগত ক্ষমতা যেহেতু 4 থেকে 5 মার্ক, না প্রিলিতে 4 থেকে 5 মার্ক, প্রিলিতে আসবে, রিটেনে অনেক মার্ক আসে। সো সংখ্যাগত ক্ষমতার কোনো অংশ বাদ দেওয়ার দরকার নেই রিটেনের জন্য। প্রিলির জন্য প্রথম দুইটা যেটা বললাম, বিভিন্ন ধরনের সিরিজ সম্পূর্ণকরণ, আর ওটা হচ্ছে চিত্রের যৌক্তিক সংখ্যা বসানো বা লজিক্যাল নাম্বার ইন ফিগার, এই দুইটা টপিক। আর বাকিগুলো ছোট ছোট। সো আপনি সংখ্যাগত ক্ষমতা মাত্র একদম সহজ একটা টপিক, এটা করতে পারলে আপনার 3 থেকে 3 4 কিংবা 5 মার্কের একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। সরি, এখান থেকে এই যে 4 থেকে 5 মার্কের একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে সংখ্যাগত ক্ষমতা। আশা করছি আমরা এই দুইটা অংশ গেলাম। আমি আবারও বলছি, অনেকে বলবেন তো এটা হিসাব করলে তো 15 মার্কের উপরে আসবে। 15 বলতে যেমন এখানে যদি 3 চলে আসে হয়তো এখানে 3 আসবে, বা এখানে 5 আসলে হয়তো এখানে কমবে, কিন্তু সম্ভাবনা কত আমি সেটা আলোচনা করছি। এবার হচ্ছে সমস্যা ও সমাধান। সমস্যার সমাধান যে টপিকটা, সেটার মধ্যে হচ্ছে আপনার 3 4 কিংবা 5 মার্কের প্রশ্ন আসে। তবে এখান থেকে রিটেনও, এগুলা থেকে ভাই যে টপিকগুলো বলবো এবং যে যে অংশগুলো তুলে ধরবো, এটা প্রিলি এবং রিটেন দুইটার জন্য গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। গড়ি থেকে আপনার প্রিলি এবং রিটেন তো প্রতি বছরই প্রশ্ন আসে, শুধুমাত্র গড়ি থেকে রিটেনে 2-3টা প্রশ্ন দিয়ে দিতে পারে। আর মেন্টাল অ্যাবিলিটি একটা সিস্টেম কি, রিটেনে বিশেষ করে মাঝে মাঝে এক টপিক থেকে 3-4টা প্রশ্ন দিয়ে দেয়। সো ঘড়িটা একদম ফরজ, একদম ফরজ, আপনার দৈনন্দিন জীবনেও ফরজ, পরীক্ষার জন্য ফরজ। তারপর হচ্ছে ক্যালেন্ডার, পঞ্জিকা সংক্রান্ত যে বিষয়গুলো, ক্যালেন্ডার সংক্রান্ত যে প্রশ্নগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই দুইটা অংশ থেকে আপনি প্রিলিতে একমাত্র পাবেন, রিটেনে 3-4টা পেয়ে যেতে পারেন। সো সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং এর আন্ডারে আছে ঘড়ি, ক্যালেন্ডার। এবার হচ্ছে গাণিতিক সমস্যা। আপনি যদি ঘড়ি থেকে কিংবা ক্যালেন্ডার থেকে নাও পান, গাণিতিক সমস্যা থেকে হলেও 2-3টা পেয়ে যাবেন। অথবা গাণিতিক সংখ্যা থেকে যদি 2টা প্রশ্ন দেয়, তাহলে হচ্ছে ঘড়ি কিংবা ক্যালেন্ডার থেকে 1-2টা মিলিয়ে দিবে। তার মানে হচ্ছে আপনি ধারণা করতেই পারেন যে 3 4 কিংবা 5 মার্কের প্রশ্ন চলে আসে। তো আমি দেখেছি যে প্রিলিমিনারিতে নরমালি একটু ম্যাথ টাইপের প্রশ্ন দেয়, রিটেনও দেয়। সো এখানে এই প্রিপারেশনটা মূলত আপনার ঘড়ি এবং ক্যালেন্ডারের অংশটা প্রিপারেশন নেওয়ার, আর ম্যাথের অংশটা আপনি ম্যাথ পার্ট থেকে শিখে আসতে হয়। সো আপনি এখান থেকে হয়তো প্রিভিয়াস যে মেন্টাল অ্যাবিলিটি প্রশ্নগুলো, এগুলো প্রিপারেশন নিলেও পারেন, আর ম্যাথের প্রিপারেশন দিয়ে এখান থেকে কভার করতে পারবেন। সো মূল কথা হচ্ছে এখানে 2টা টপিক পড়া, একটা ক্যালেন্ডার, একটা ঘড়ি। আর ম্যাথ থেকে প্রশ্ন আসবে, এখন আপনার ম্যাথ কোয়ালিটি ভালো থাকলে পারবেন, আর না পারলে ম্যাথের অংশে যেটা প্রিভিয়াস
মেন্টাল এবিলিটি যে প্রশ্নগুলো আসছে ওগুলোই সমাধান করবেন, ঠিক আছে? সো আশা করছি যে এখান থেকে 3 থেকে 4 বা 5 মার্কের একটা প্রিপারেশন হবে। এইটা হচ্ছে আমরা 3 নম্বর অংশে গেলাম। এখন হচ্ছে স্থানাঙ্ক সম্পর্ক। আচ্ছা, আমার কথাগুলো কি ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? শুধু আমি একা একা বকর বকর করলে তো হবে না, আপনাদের তো শুনতে হবে কথাগুলো। হ্যাঁ, একটু জানান তো, আমাকে একটু কাইন্ডলি জানান যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আমি একটু সময় নিচ্ছি, আমার কথাগুলো ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। বা এখন পর্যন্ত আমি যে কথাগুলো বললাম এই 3টা টপিক ঠিক আছে কিনা, তারপর স্থানাঙ্ক সম্পর্ক নিয়ে কথা বলবো। আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি, মানে কিছু মনে নেবেন না, যদি লাইভটা কোনো মেয়ে নিত কিংবা কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডর মানে ব্র্যান্ডিং কোনো কিছু থেকে নিত, আমি কিন্তু আপনাকে এই 2টা কথা বললে মেন্টাল অ্যাবিলিটি সাজেশন হতো। কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনি নতুন হলে 2টা টপিক পড়ে জীবনেও আপনি 10 থেকে 12 মার্ক তুলতে পারবেন না। আপনি তো প্যাটার্নটাই বোঝেন না, তাহলে আপনি এটা বুঝবেন কিভাবে? ঠিক আছে? সো টপিকটা বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে। আর যা কথা এই যে একটু আগে যে যে টপিকগুলো বলতেছি এর আন্ডারে বেসিকটা বুঝবেন, বিগত বিসিএস সমাধান করবেন, আপনার ইনশাআল্লাহ আর কিছু লাগবে না। আমি আবার বলছি, আমি এই যে 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 টপিকগুলোর কথা বলবো এখান থেকে হচ্ছে আপনি বেসিকটা বুঝবেন, যেমন ঘড়ির এটা মেজারমেন্টটা কিভাবে করবে, ক্যালেন্ডার সিস্টেমটা কি, এই জিনিসগুলো হচ্ছে আপনি বেসিকটা বুঝবেন। সাথে বিগত বিসিএস প্রিলি এবং রিটেন সমাধান করলেই এনাফ। সাথে যদি আপনি বিগত কোনো পরীক্ষার প্রশ্ন পান, অন্যান্য চাকরি পরীক্ষার, বেশি তো আসে না, একটা দুইটা হয়তো থাকবে, সেগুলো সমাধান করলে হবে। দেখেন, আমি কিন্তু আপনাকে বিগত বিসিএস এর সলভ করার কথাই বলছি, কিন্তু এই যে ঘড়ির আন্ডারে বা আপনার লিভারের আন্ডারে যে প্রশ্নগুলো আছে, সে তার আন্ডারে যে আপনার যে প্রশ্নগুলো, তার একটা বেসিক আছে না? এখন বেসিকটা না বুঝে কি আপনি প্রিলি আর রিটেন কি সমাধান করতে পারবেন? পারবেন না তো। সো এই জন্য আমি এভাবে না করে আপনাকে সাজেশনটা দিচ্ছি এভাবে। তো চলেন আমি স্থানাঙ্ক সম্পর্কে চলে যাই। স্থানাঙ্ক থেকে আপনি 2 থেকে 3 মার্ক প্রশ্ন পাবেন 100%। অনেকে বলবে যে মেন্টাল এবিলিটিকে আপনার এত লম্বা ক্লাস নেওয়ার সময় আছে। ভাই, আমার না কষ্ট হচ্ছে, আপনার কি কষ্ট হচ্ছে? আপনি দেখতেছেন আমাকে তো এগুলা গলা ফাটাই ফাটাই কথা বলতে হচ্ছে। সো আপনি একটু খেয়াল করবেন, ঠিক আছে? স্থানাঙ্ক হচ্ছে 2 থেকে 3 মার্ক প্রশ্ন আসবে, রিটেনের জন্য ফরজ, প্রিলির জন্য ফরজ। এখান থেকে হচ্ছে দিক, ওই যে ডিস্টেন্স, ডিরেকশন এন্ড ডিস্টেন্স, মানে দিক ও দূরত্ব নির্ণয় 100% প্রিলিতেও আসবে, রিটেনও আসবে, কোনো সন্দেহ নাই। তারপর হচ্ছে আপনার কাউন্টিং ফিগার বা ত্রিভুজ চতুর্ভুজ বর্গ, কাউন্টিং ফিগার ত্রিভুজ চতুর্ভুজ বর্গ যে প্রশ্নগুলো আসে, যেমন একটা চিরাচরিত প্রশ্ন আছে এরকম, হ্যাঁ এরকম একটা প্রশ্ন আছে, এরকম একটা প্রশ্ন দেখছেন না? এই এই যে ফিগার, এগুলো হচ্ছে আপনার ত্রিভুজ চতুর্ভুজ বর্গ। তারপর হচ্ছে আপনার আয়না বা পানিতে প্রতিফলন, অবস্থান এবং ক্রম নির্ণয়। ভাইরে ভাই, স্থানাঙ্ক সম্পর্ক থেকে 2 থেকে 3 মার্ক প্রিলিতে এখান থেকে আসবেই, আসবেই, কোনো মিস নেই। এমনকি 3 থেকে 4 মার্ক আসলেও অবাক হওয়ার কিছু নেই প্রিলিতে, এবং রিটেন তো আসবেই। রিটেন এখান থেকে আপনার দিক দূরত্ব দিক মানে দিক ও দূরত্ব থেকে একটা প্রশ্ন আসবে রিটেনে, কাউন্টিং ফিগার থেকে 2টা প্রশ্ন আসবে, আয়না থেকে আসবে একটা 3টা, পজিশন থেকে আসবে একটা 4টা। এই রিটেনে শুধুমাত্র স্থানাঙ্ক সম্পর্ক থেকে এখান থেকে 4 থেকে 5টা মধ্যে 6টা প্রশ্ন আসতে পারে এই স্থানাঙ্ক সম্পর্ক থেকে। আর প্লেতে 2 থেকে 3 মার্ক 100% পাবেন, ভাগ্য ভালো হলে 4ও পেতে পারেন, ভাগ্য ভালো হলে 4 মার্কও কমন পেতে পারেন। তো কিভাবে প্রিপারেশন নেবেন আমি আবারও বলছি, সবগুলো টপিকের আন্ডারে যা যা বলবো এর অধ্যায়ের যে বেসিকটা বুঝবেন, যেটা কিভাবে কিভাবে যায়, কিভাবে কিভাবে মিলাতে হয়, এটা সাথে শুধু বিগত বিসিএস এর প্রিলি এবং রিটেন, আর যদি চাকরি পরীক্ষা বা ব্যাংকের একটা দুইটা বিগত সাল পান, একটা দুইটা পাবেন, জাস্ট এটা, আর কিছু না। জাস্ট বেসিকটা বোঝার জন্য গুরুত্ব দিচ্ছে, এই কারণে টপিকের নিয়মটাই যদি না বুঝেন আপনি প্রিভিয়াসটা সলভ করবেন কিভাবে? সো এটা হচ্ছে স্থানাঙ্ক সম্পর্ক। এখন হচ্ছে ভাবমূলক যুক্তি বা বিন্যাস, যেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট রিজনিং। এটা শুধু লিখিতের জন্যই গুরুত্বপূর্ণ হলেও ইদানিং প্রিলিতেও প্রশ্ন দিচ্ছে। সো এখন আর প্রিলি আর রিটেন বলতে কিছু নেই, প্রিপারেশন নেবেন একবারই নেবেন, যেটা যাহা প্রিলিতে আসে তাহাই রিটেনে আসে, যাহা রিটেন তাহাই প্রিলি, যাহা প্রিলি তাহাই রিটেন। সুতরাং এই ভাবমূলক যুক্তি বিন্যাস বা অ্যাবস্ট্রাক্ট রিজনিং এটা আপনাকে পড়তেই হবে। এখান থেকে আপনি, যদি এখানে আমি কোনো মার্ক তুলে নাই, এখান থেকে যেমন ভিন্ন চিত্র বের করার সম্ভাবনা কোনটা, পরবর্তী চিত্র বের করা বা অসম্পূর্ণ চিত্র বের করা, এখান থেকে শুধু বাদ দিবেন হচ্ছে আপনার যে লুডু, হ্যাঁ লুডুর ছক্কা, ডাইস, আর ভ্যান ডায়াগ্রাম, ভ্যান চিত্রের মাধ্যমে সম্পর্ক নির্ণয়, লুডুর এটা আর ভ্যান চিত্রের মাধ্যমে সম্পর্ক নির্ণয়, 2টা টপিক বাদ দিয়ে প্রথম যে 3টে আছে এখান থেকে আপনি, যদি এখান থেকে কোনো অংশ যদি প্রশ্ন মিসিং হয়ে যায়, ধরেন হয়তো এখান থেকে প্রশ্ন দিল না, তাহলে এখান থেকে 2 কিংবা 3 মার্কের প্রশ্ন চলে আসতে পারে। লাস্ট 2-3টা বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে ভাবমূলক।
অ্যাবস্ট্রাক্ট রিজনিং থেকে লাস্ট দুইটা বিসিএস এ 2 থেকে 3টা প্রশ্ন আসছে, সুতরাং এটা এখনকার গুরুত্বপূর্ণ হয়ে আসছে, আগে গুরুত্বপূর্ণ ছিল না, আগে শুধু রিটেন আসতো। সুতরাং আপনি এটাকেও ফেলে দিতে পারবেন। এখন অনেকে বলবে 2 4 6 6 3 9, 9 দিয়ে কত 11, 11 3 11 দিয়ে কত 13, 13 আর 2 এখানে কত 15, 2 17, 17 তো হয়ে যাচ্ছে আপনার, বলে আপনার লিস্ট দেখে তো 17 হচ্ছে, 17টা তো আসবে না রে ভাই। হয়তো মাঝে মাঝে এমন হতে পারে যে প্রতিবারই এখন থেকে প্রশ্ন তো এখান থেকে না দিয়ে এখানে দিয়ে দিল প্রশ্ন, যেটা এতক্ষণ আমি দেই নাই এখন অ্যাড করলাম। সুতরাং আপনি এটা পড়তে হবে এখান থেকে শুধুমাত্র, এটা থেকে শুধুমাত্র বিগত প্রিলিয়ার রিটেন পড়লেই হবে, এটা জাস্ট প্র্যাকটিসের বিষয়, হুবহু কমন আসবে। সো ভাবমূলকের আমি যে টপিকটা বললাম এটাই পড়বেন। এখন যান্ত্রিক দক্ষতা 2 থেকে 1 মার্ক, 1 বা 2 মার্ক কমন আসবে 100%। এটা থেকে হচ্ছে আপনি বিগত বিসিএস প্রিলিয়ার রিটেন করবেন আর জাস্ট টপিকটা বুঝবেন। এটা থেকে আসলে বলার কিছু তো নেই, লিভার আছে, কপিকল আছে, গিয়ার, হাতুড়ি, স্প্রিং, এই বিভিন্ন যন্ত্রপাতি আর কি, যান্ত্রিক দক্ষতা বিভিন্ন যন্ত্রপাতি রিলেটেড প্রশ্ন এখান থেকে 1 থেকে 2 মার্ক কমন আসবে। এটা আপনি বিগত সাল পড়লেই পারবেন, একদম সহজ, বুঝলেই সহজ। বানান ভাষা এখান থেকে 2 থেকে 3 মার্ক আসে, রিটেনে 3 4 4 5 মার্কও আসে, বা 3 2 3 মার্কও আসে, প্রিলিতেও 2 3 মার্ক আসে। সো আপনি এই যে বানান ভাষা, বানানো ভাষার মধ্যে আপনার আছে যেমন এলোমেলো অক্ষর বিন্যাস, তারপর হচ্ছে ইংরেজি, যেমন বাংলা বা ইংরেজি বানান শুদ্ধিকরণ, সমর্থক শব্দ বা বিপরীত শব্দ। সো বানানো ভাষার আন্ডারে অনেকগুলো অংশ আছে। তো এই বানানো ভাষার আন্ডারে আমরা যে কথাগুলো বললাম, এগুলো মূলত আপনার বাংলার এবং ইংলিশে যে প্রিপারেশন আছে, বাংলা বানান, ইংলিশ বানান বা সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে, তারপর হচ্ছে আপনার এলোমেলো অক্ষর সাজানো, এগুলো হচ্ছে আপনি ওই মূলত বাংলার প্রিপারেশন এবং ইংলিশ প্রিপারেশন দিয়ে আপনার প্রিপারেশনটা হয়ে যায়। সো আলাদা কিছু দেখার কিছু নেই, এটা আপনার প্রিপারেশন আলাদা নিতেও হবে না, ওইভাবে প্রিপারেশন হবে। হয়তো এলোমেলো অক্ষর সাজানো যেটা, এই জিনিসটা হয়তো আপনি একটু প্র্যাকটিস করতে হবে, মেন্টাল অ্যাবিলিটি থেকে একটু প্র্যাকটিস করে নেবেন আর কি, যা প্রিভিয়াস আছে। সো এটাও বিগত বিসিএস পড়লেই হবে, বাংলা প্রিপারেশন দিয়ে কভার হবে। আর মানসিক দক্ষতার বিবিধ যে প্রশ্ন, অর্থাৎ এই ফরম্যাটের আংশিক বাইরে যে মাঝে মাঝে একটু অদ্ভুত টাইপের একটা দুইটা প্রশ্ন আসে, এগুলো খুব বেশি এটা গুরুত্বপূর্ণ না, চাইলে একটু জাস্ট নজর দিয়ে রাখবেন, দরকার নেই, চাইলে স্কিপ করতে পারেন। এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা টপিকের কথা বললাম, এই 8টা টপিক দেখতে 8টা টপিক, কিন্তু আসলে ওই প্রশ্ন এগুলোই, দশম থেকে 45তম প্রিলি রিটেন প্রশ্ন, 44 থেকে তার আগে যতগুলো রিটেন প্রশ্ন আছে এগুলোই, মানে এগুলো আপনি এখান থেকে প্রশ্ন ব্যাংক পড়বেন, পরে আগে এই টপিকে ঢুকবেন, ঢুকে এই টপিকের বেসিকটা বুঝবেন, বুঝে এই বিগত বিসিএসটাই সলভ করবেন। মানে ভাই বিষয়টা হচ্ছে এরকম যে প্রশ্ন কিন্তু এগুলোই পড়বেন, কিন্তু এই টপিকে যাবেন, এটা বেসিক বুঝবেন, তারপর এগুলো সমাধান করবেন। বুঝা গেল? আমি আশা করি বুঝাতে পেরেছি। পড়া কিন্তু সেম এটাই, শুধু এই টপিকে যাবেন, এটার বেসিকটা বুঝবেন। মানে হচ্ছে আপনি ক্রিকেট খেলবেন, আপনি ক্রিকেট খেলতে পারেনও, মনে করেন সচিনের, মানে হচ্ছে আপনি শর্ট কপি করবেন, তাও ভালো, কিন্তু আগে সচিনের বেসিকটা কি ছিল ওইটা জানেন, জানার পর এরপরে কপি করেন, কোনো সমস্যা নেই। প্রিলিতে 12 থেকে 13 এবং রিটেনে 40+ ইনশাল্লাহ কমন পাবেন। আশা করছি আমি মেন্টাল অ্যাবিলিটি সাজেশনটা বুঝাতে পেরেছি। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। এখন কি আমি জিকে ইন্টারন্যাশনাল সাজেশনটা দিব? আমার হাতে আর সময় নেই, রিটেন আমার সামনে আছে, সো আমার সময় নেই, আমি চাইলে এখন জিকে ইন্টারন্যাশনাল যে রিটেন সাজেশনটা এটা দিতে যাচ্ছি, যদি আপনারা বলেন তাহলে ইনশাল্লাহ দিব। মেন্টাল অ্যাবিলিটি ক্লিয়ার কিনা? দশম এবং 45তম প্রিলি আর রিটেন 44 থেকে তার আগে পর্যন্ত যতগুলো আছে এগুলো সমাধান করবেন। তবে এগুলো সমাধান করার আগে অধ্যায়গুলোর ভিতরে যাবেন, ভিতরে গিয়ে বেসিকটা বুঝবেন, বুঝে তারপর ওই অধ্যায়ের ভিতরে বিগত বিসিএস প্রিলিও আছে, রিটেনও আছে, ওইভাবে সমাধান করবেন। মানে প্যাটার্নটা ভিন্ন, প্রিপারেশন নেওয়ার প্যাটার্নটা ভিন্ন, টপিকও সেম, টপিক তো টপিকের জায়গায় আছে, বিগত প্রিলি রিটেনই পড়তেছেন, শুধুমাত্র টপিকে ঢুকে বেসিকটা পড়বেন, শেষ। এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি প্রিপারেশন। আপনি 100% 12 থেকে 13 এবং রিটেন 40+ কমন পাবেন।